নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। গতকালকে আমাদের কলকাতাতে ডাক্তারদের উপরে একটা সাংঘাতিক চাপ সৃষ্টি করা হলো, আপনারা সকলেই হয়তো দেখেছেন। এবং সেই চাপ সৃষ্টিটা করা হলো কোর্টের মারফত, সুপ্রিম কোর্টকে দিয়ে একটা চাপ সৃষ্টি করা হলো আমাদের রাজ্যের যে জুনিয়র ডাক্তাররা, তারা যে প্রতিবাদটা করছে তাদের খেলাফে, তাদের বিরুদ্ধে। আমরা দেখেছি যে জাজমেন্টের ঠিক আগের রাত্রিরে সারা কলকাতাতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছিল এবং অভয়ার বাড়ির লোকেরা নিজেরা সামনে এসে কথা বলেছিল। ধর্মতলা তো আমরা সকলেই জানি এই ব্যাপারটা। তারা প্রকাশ্যে বলেছিল যে কি করে পুলিশ এই এন্টায়ার বিষয় প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, টাকা অফার করার চেষ্টা করেছে। 400 জন 300 জন 400 জন লোক ঘরের মধ্যে ঢুকে এসেছে, একটা ইন্টিমিডেশনের চেষ্টা হয়েছে, ভয় দেখানোর চেষ্টা হয়েছে। ওনারা অনুরোধ করেছেন যে যেভাবে প্রতিবাদ চলছে সেভাবেই যেন প্রতিবাদটা চলতে থাকে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে। আর তারপর যেটা আমরা দেখতে পেলাম যে পরের দিনকে যখন অর্ডার এলো, সেই অর্ডারে বা একটা অবিটার কোর্টের একটা অবজারভেশন এলো, সেই অবজারভেশনে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে। আমি এক এক করে কয়েকটা প্রশ্ন বলছি। ধরুন, 14-15 ঘন্টা পর কেন এফআইআর লঞ্চ করা হয়, এত দেরি কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে পোস্টমর্টমটা যে করা হলো সেই করাটা চালান ছাড়া হলো কেন? তৃতীয় কথা, সন্ধেবেলায় মানে সানসেটের পরে পোস্টমর্টম হয় না, তাহলে সেটা এক্ষেত্রে হলো কি করে? বলা হচ্ছিল ইনকোয়েস্ট রিপোর্টেও যে অভয়ার বডিটা 90 ডিগ্রিতে স্প্লিট করা ছিল, তাহলে সেক্ষেত্রে এক্সরে হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে সেই এক্সরে রিপোর্টটা কোথায়? আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে যে সেমিনার রুমের মধ্যে বহিরাগতরা এত বেশি ঘোরাফেরা কি করে করছিল, কেন করছিল? এই ধরনের প্রশ্নের মধ্যে যেটা প্রমুখ প্রশ্ন, যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে তাড়াতাড়ি করিয়ে যে পুড়িয়ে দেবার বা দাহ করার যে ব্যাপারটা, সেটা পোস্টমর্টমটা তাড়াহুড়ো করে হয়েছে বলেই, এবং সেই পোস্টমর্টমটা চালান ছাড়া হয়েছে। কপিল সিব্বলজি অনেক বড় আইনজীবী, কিন্তু মরালি এথিক্যালি লোকটির কোনো ইন্টিগ্রিটি আর রইল না। এবং এক্ষেত্রেও আমরা দেখলাম যে যখন ওই চালানের প্রশ্নটা করা হচ্ছে, ওনার কাছে কিন্তু কোনো বক্তব্য শোনানোর মতন বা বলার মতন ছিল না। যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার হাতে আজকে সেই ক্ষমতাটা আছে এবং তার উপরে মানুষ ডিপেন্ড করছে যে আগামী দিনে এই জুডিশিয়ারির উপরে বিশ্বাস রাখবে কি রাখবে না। সেই জায়গাটাকে শক্ত করার, মজবুত করার কিন্তু এটাই সেই সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা সেইভাবে নেওয়া হয়নি। তার কারণ কোর্ট এটাও অবজার্ভ করে বলেছে যে যেরকম করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা নিজের কাজ থেকে বিরত থাকছেন, তার জন্য নাকি প্রচুর লোকসান হয়ে যাচ্ছে, এবং সেইটা কতটা লস হচ্ছে সেটার একটা তালিকা কপিল সিব্বলজি দিয়েছেন। আমরা জানি না সেই ফিগারটা উনি কোথা থেকে পেলেন বা কি ভিত্তিতে আসছে ব্যাপারটা। উনি বলছেন যে 6 লক্ষ মতন পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট ছাড়া লাইফ রিস্কে আছে। এবার এই 6 লক্ষ ব্যাপারটা এলো কোথা থেকে, কোন ক্যালকুলেশনে, কোন সার্ভেতে এসছে, সেটা আপাতত আমরা জানি না, আমাদের জানানো হয়নি পাবলিক ডোমেনে। এবং এইটাকে সামনে রেখে কোর্ট অবজার্ভ করে বলেছে যে ডাক্তারদের শিগগিরই কাজে ফিরে যেতে এবং আজকে বিকেল 5টার মধ্যে ফিরে যেতে। যদি তা না হয় তাহলে আগামী দিনে যদি রাজ্য সরকার এই জুনিয়র ডাক্তারদের এগেনস্টে কোনো বক্তব্য রাখে বা কোনো অ্যাকশন নেয়, তাহলে কিন্তু এখন সুপ্রিম কোর্ট তাদের সেফগার্ড করতে পারবে না। এই যে নিজের গা বাঁচিয়ে নেওয়া, এই যে একতরফা খেলা, আমার এখন যেন মনে হচ্ছে না যে যেদিনকে এই ম্যাটারটাকে সুপ্রিম কোর্ট সুও মোটো নিজের থেকে নিয়েছিল, হয়তো সেই দিনকেই এই আন্দাজটা আমাদের করা উচিত ছিল যে এমন নয় তো যে বলতেও লজ্জা করছে যে সুপ্রিম কোর্ট তৃণমূল দলের দিকে একটু বায়াসড হয়ে আছে বা হওয়ার জন্য হয়তো সুও মোটো করে নিয়েছে। তার কারণ বলছি বন্ধুরা, যে কোনো কারণ হতে পারে না ডাক্তারদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া। আর যে মুহূর্তে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মুখ থেকে এই কথাটা শোনা গেল, সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং করলো আমাদের মাননীয়া, এবং সেই মিটিংয়ে যে তিনি বললেন যে আপনারা সবাই আবার ফিরে আসুন কাজে,
আমি কোনো অ্যাকশন আজ পর্যন্ত নিইনি, মানে আমি নিতেও পারতাম, অন্যান্য রাজ্যে কিন্তু সেই সুযোগ দেয় না কেউ, আমাদের সরকার বলেই দিয়েছি। উনি এটাও বললেন যে এই যে 6 লক্ষ লোক ট্রিটমেন্ট ছাড়া বসে আছে, ভাগ্য ভালো যে তাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ডটা ছিল। ওরই ফাঁকে নিজের সরকারের গুণগান গেয়ে নিলেন। এবং তারপরে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে অনেকদিন তো হলো, এবারে আস্তে আস্তে উৎসবে ফিরে আসুন, উৎসবে ফিরে আসতে বলছে মুখ্যমন্ত্রী। আর বাংলার মানুষ বিচার চাইছে, মুখ্যমন্ত্রী বিচার দিতে পারছেন না, বিচার তো দূরের কথা, উনি আবার আমাদেরকে উৎসবে মেতে উঠতে বলছেন। আমি সত্যি খুব গর্ব অনুভব করছি, বহু বছর পর আমার মনে হলো যে এই পশ্চিমবাংলাতে মানুষরা এখনো মনুষ্যত্ব বাঁচিয়ে রেখেছে। তার কারণ আমি কোনোদিন কল্পনা করিনি যে এইভাবে একটা জনরোষ এরকম করে রাস্তায় মানুষরা নিঃস্বার্থে বেরিয়ে আসবে, এটা কোনোদিন এই জীবনে দেখতে পাবো, আমি ভাবিনি। কিন্তু এটা দেখার পরে এই ধরনের একটা রিয়াকশন সরকারের কাছ থেকে দেখে বা পেয়ে আমি খুব বিশ্বাস করছি যে ডেফিনেটলি সরকারের হাতের মধ্যে আছে। এবং আজকে এই যে অভয়াকে ধর্ষণ এবং খুন করা হলো, এটা একটা ইমিডিয়েট কজ। এই কজটা সেই আগুনটাকে ট্রিগার করেছে, সেই স্পার্কটাকে জ্বালিয়ে দিয়েছে। যখনই আমরা ওটাকে ভেতরে আরো ঢুকছি তখন দেখতে পাচ্ছি কিরকম ভাবে স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য হেলথ সেক্টরে আমাদের একটা ঘুণ ধরে আছে, নানান রকমের দুর্নীতি চলছে, নানান রকমের। সুতরাং উৎসবে তো দূরের কথা, আমি আবেদন করছি এইবারের পুজোতে আমরা মা আসবেন, আমরা মাকে রাখবো, মার পুজো করব, কিন্তু ওই যে আনন্দটা হয়, ওই যে প্যান্ডেলে প্যান্ডেল আমরা ঘুরে বেড়াই, সেগুলো এবারে আমরা করব না। আসুন এই প্রতিজ্ঞাটা করি যে আজকে কিন্তু একটা বাড়িতে পুজো হবে না, এবং আজকে বলে নয়, এবছর বলে নয়, সারা জীবনে আর হবে না। আর এরকম কত বাড়ি আছে এই পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষ গুনতে গেলে তো এর শেষ নেই। আজকে আর মেয়েদেরকে দেবী সাজিয়ে রেখে রাস্তায় ধর্ষণ করব না। আজকে ওদের আর দেবী সাজাতে হবে না, মানুষ হিসেবে শুধু ট্রিটমেন্টটা পেলে যথেষ্ট। এই বক্তব্য রেখে আমি শুধু বলবো যে এই আন্দোলন চালিয়ে যাওয়া হোক। জানা গেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা বাংলার ব্রাঞ্চ, তারা জুনিয়র ডাক্তারের সঙ্গে আছেন এখনো। যদি তারা আন্দোলন চালিয়ে যেতে দেন তাহলেও তারা সঙ্গে আছেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারেরা মিলে স্বাস্থ্য ভবনের দিকে একটা মিছিল নিয়ে যাচ্ছে। তাদের 5 দফার একটা ডিমান্ড আছে। যদি বিকেল 5টার মধ্যে ওই 5 দফার ডিমান্ড সরকার মেনে নেয়, তাহলে পরবর্তীকালে এই মিটিংটা, এই মিছিলগুলো বন্ধ হবে কি হবে না সেটা দেখবার বিষয়। যদি না হয় তাহলে আমার মনে হয় এই মিছিল চলবে। আর সুপ্রিম কোর্ট যেহেতু ইন্টারফেয়ার করবে না, কেননা যদি এরা 5টা পরেও চালিয়ে যায় তাহলে অ্যাকশন কিন্তু কোর্ট নেবে না, নেবে কিন্তু রাজ্য সরকার। আর আমার বিশ্বাস এই রাজ্য সরকারের আর সেই মেরুদণ্ড নেই যে এরকম একটা জনরোষের সামনে এসে জল কামান বা টিয়ার গ্যাস এই ধরনের কাজ করতে পারবে। তার কারণ সরকার তো চাইছে আমরা পুজোয় মেতে উঠি। সুতরাং এই নির্লজ্জপনার বিরুদ্ধে আমি আমার তরফ থেকে আওয়াজ তুললাম। আর এই বলি ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।